সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, বক্সনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর চতুর্দশ অধ্যায়ের কিছু নৈতিক নিয়ে আলোচনা করবো। দেখো, আমাদের পরীক্ষার সময় এরকম কিছু চিত্র দেওয়া থাকে যা থেকে আমাদের অজ্ঞাত বহুর মান বের করতে হয়। এখন কথা হচ্ছে হলো যে এই যে দেখো একটা ত্রিভুজে আমাদের কয়েকটা বাহু দেওয়া আছে। এখানে 4, 1, 6, এটা আমরা জানি না, এটা 1.25, এটা y। ঠিক আছে, এখন এখানে y এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। এখন এটা যদি আমরা করতে চাই, ধরো আমরা এটার কাজ করব, এটার কাজ দেখাই। এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ, আবার এই যে বড় একটা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এই যে এইটা কিন্তু প্যারালাল, প্রশ্ন বলা থাকে যে এই বাহু দুটো হচ্ছে প্যারালাল। মানে হচ্ছে হলো এই ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ সদৃশ্য। যদি সদৃশ্য ত্রিভুজ এরকম হয়, তাহলে আমরা এই সহজে সদৃশ্য সূত্র ব্যবহার করে আমরা করতে পারি। দেখো, এই ত্রিভুজটাকে যদি আমরা একটা ছোট ত্রিভুজ কল্পনা করি, ধরো এটা হলো এই ত্রিভুজ, আর এই বড় ত্রিভুজটাকে যদি আমরা এরকম বড় কল্পনা করি, তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে হলো 4, এটা y, এটা 6, তাই না? এটা হচ্ছে 4, এটা 6, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে হলো 6। আর এই আর যদি এই ঘটনা না থাকে, তাহলে এই ঘটনা কত 5, আর এটা হচ্ছে x, আর এই ঘটনা কত 1, সরি y প্লাস 1.25। ঠিক আছে, এখন দেখো আমরা যদি x এর মান বের করি, তাহলে আমাদের এর দিক দরকার নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে এই ভাজকের কত 4:6, আর এটা যে এই ভাগ দিয়ে রাখলাম 5/x। কি বলছো বুঝছো? এই ঘরে এই ঘরে রাখার পর যা হবে, যদি সদস্য ত্রিভুজ এই ঘরে এই ঘরে রাখলো তাই হবে। এখন দেখো আমরা এখানে কত পাই, এটা হচ্ছে 4x হচ্ছে 5, 6 এ 30, বা x হচ্ছে 30 y হচ্ছে 4। এখানে x এর কত হয় 4 7 এ 28, মানে হচ্ছে 7.5। তার মানে x এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। কত পেলাম 7.5, এটা ছিল 7.5। আচ্ছা এখন দেখো আমরা এই y এর মান বের করব। ঠিক আছে, আবার আমরা কিভাবে করব, এইটা বাই এটা সমস্যা নাই, এটা বাই এটা কিভাবে করতে পারি, অথবা এই ভাগ আছে এই এভাবে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা করে ফেললাম। এখন যদি আমরা এইভাবে করি, এই দেখো আমরা এই ঘরে যদি এই ভাগ করি, মানে হচ্ছে 4/y, ইকুয়াল কত হবে এই ভাগ করব। সুতরাং এই ভাগ এই ভাগ করব, তারপর হচ্ছে 5 হচ্ছে 1, y প্লাস 1.25। এখন দেখো এই 5 দিয়ে y গুণ করলে হয় 5y, ইকুয়াল টু 4 দিয়ে y গুণ করলে হলো 4y, আর 4 দিয়ে 1.2 দিয়ে গুণ করি তাহলে 4 আর হচ্ছে 4 আর হচ্ছে কোয়ার্টার ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে 5। তাহলে কত হয় এই 5y মাইনাস 4y ইকুয়াল টু 5। সুতরাং y ইকুয়াল টু 5, তার মানে এই y এর মান হচ্ছে 5। ঠিক আছে, y এর মান হচ্ছে 5। এই যে আমরা সবগুলো মান পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি এই ত্রিভুজের কাজ করি, ঠিক আছে, এটা আমরা সব গ্রেস করে ফেলি। দেখো আমরা এই দুটো আলাদা ত্রিভুজ বানিয়ে নিই, এটা ত্রিভুজ আর হচ্ছে এইটা ত্রিভুজ। এই ত্রিভুজ কত x y 9, এটা হচ্ছে x, এটা y, এটা হচ্ছে 9, ছোট ত্রিভুজের। আর এই বড় ত্রিভুজটা নেই, তাহলে এটা হচ্ছে x প্লাস x আর 2, তার মানে হচ্ছে x প্লাস 2, আর এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে y প্লাস 3, ঠিক আছে। এখন আমরা এই পেজ দিয়ে করি, এই যে বাকিটা সরাসরি ভাগ হবে। ঠিক আছে, মানে x/9 ইকুয়াল টু হচ্ছে মানে এই ভাগ এই ভাগ সরাসরি এই ভাগ এই ভাগ, তাহলে কত হয় x প্লাস 2 ভাগ হচ্ছে 12। ঠিক আছে, এই কত হয় 2 এই যে 12x ইকুয়াল টু 9x প্লাস এই 9x মানে 9x, আর 9 দিয়ে 12 গুণলে 9 2 যা 18। এখানে থাকে কত 12x মাইনাস 9x ইকুয়াল টু হচ্ছে 18। তার মানে হচ্ছে 12 থেকে 9 গেলে থাকে 3x, 3x ইকুয়াল টু হচ্ছে 18। সুতরাং x এর হচ্ছে 3 6 যা 18, তাই না? তাহলে এখানে x এর মান হচ্ছে 6, তার মানে x এর মান হচ্ছে কত পেলাম, x এর মান পেলাম হচ্ছে 6।
এখন আমরা এই পাশে y মান বের করব, তাহলে এই y ভাগে সরাসরি ভাগে গেলে হয়, দেখো একই নিয়মে y বাই হচ্ছে হলো 9 এটা কত হয়, যে y টা ভাগ করলাম এটা ভাগে এটা, তার মানে হচ্ছে এখানে হচ্ছে হলো y প্লাস 3 ভাগ হচ্ছে হলো 12, এটা দ্বিগুণ করলে 12 হয়, 12y হয়, দ্বিগুণ করলে 9y হয়, তারপর যেটা বড় হয় এটা দ্বিগুণ করতে হয়, ঠিক আছে। দেখো তাহলে এখানে কত হচ্ছে 12y, এটা কত হচ্ছে হলো এই হলো 9y প্লাস হচ্ছে হলো 9 3 is 27, তাহলে কত হয় 12y minus 9y, এটা কত হচ্ছে হলো 27, তো এখানে থাকে কত 12y থেকে 9y গেলে 3y, 3y is equal to 27, সুতরাং y is equal to 9 3 is 27, 9, সুতরাং y মান হচ্ছে হলো 9, আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা এখানে আরো যদি ত্রিভুজের কাজ দিয়ে রেখেছি আমরা এভাবেই করতে হবে, দেখো যেমন এটা সব মিস করে ফেলি। দেখো এই ত্রিভুজটাকে যদি আমরা এই ছোট ত্রিভুজটাকে যদি এরকম বানাই নেই আর এই বড় ত্রিভুজটাকে ধরো এরকম বানালাম, ঠিক আছে। এখানে ছোট ত্রিভুজটা হলো 3 4x, এটা হচ্ছে 3, এটা হলো 4, এটা হলো x, আর আমরা এই দুটো না ধরি তাহলে এখানে হচ্ছে হলো 5 + 3 = 8, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে y + 4। এখন দেখো আমরা x এর মান বের করতে আগের মতো 3 ভাগ x এটা হচ্ছে হলো 8 ভাগ 6, এই যে এইভাবে এই অনুরূপভাবে ভাগ করবে, এইভাবে এই তাহলে কথা দেখো থাকে হচ্ছে হলো 8x এটা হচ্ছে হলো 18, তাই না, 3 * 18 বা x এটা হচ্ছে হলো 18 বাই হচ্ছে হলো 8, এই যে 8, সুতরাং x এর কথা হলো x হচ্ছে হলো এখান থেকে হচ্ছে হলো 9 বাই হলো 4, তার মানে হচ্ছে 2.25 এর মতো 2.25, তার মানে হচ্ছে 2.25, ঠিক আছে। এবার দেখো আমরা যদি এটা বের করতে চাই, এটা করতে পারি বা আমরা এই ভাবে করতে পারি, ঠিক আছে। দেখো এইভাবে যদি করি তাহলে আমরা x এর মান লাগবে না, এইভাবে যদি ভাগ করলাম মানে 3/4 এটা করতে তাহলে এই বিন্দু ভাগে যায়, মানে হচ্ছে হলো 8 বাই হচ্ছে হলো y + 4, ঠিক আছে। কি বললাম এইভাবে ভাগ করলাম, সুতরাং এইভাবে ভাগ করব, তাই হয়ে যাবে, মানে এইভাবে করতে পারতাম। আচ্ছা এখান থেকে কথা দেখো এখান থেকে হলো 3y plus 9 3 4 the 12, যেটা হচ্ছে 4 8 যা 32, তাহলে এখান থেকে কথা হয় 3y যেটা হচ্ছে 32 minus 12, তার মানে হচ্ছে 32 into 20, সুতরাং x y ইকুয়াল হবে y ইকুয়াল হচ্ছে 20/3, তাহলে তো 6.666 এরকম হবে, তাহলে আমরা এখানে y এর মানটাও বের করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল, আমরা যদি এখন এই ত্রিভুজের কাজ করি, দেখো এই ত্রিভুজের কাজ করলে কি হবে, এটা রেস করে ফেলি, ত্রিভুজ দেখে যেটাকে আবার ছোট ছোট ত্রিভুজ বানিয়ে নেই, একটা ত্রিভুজ দেখো এটা কত আছে 6 9x, 6 এটা 9 এটা হলো x, আর এটা কত হয় 6 + 4 = 10, এটা হলো y আর এটা হলো 5 + x, মানে x + 5। দেখো আমরা কিভাবে করব, এই যে এই ভাগে এই বসানো এটা ভাগে এটা মানে হলো 6/9 এটা হচ্ছে 10/y, এই মধ্যে এইভাবে ভাগ করলাম, সুতরাং এখানে এই মধ্যে এইভাবে ভাগ করব, 6/9 = 10/y, তাহলে আমাদের এখানে কত হয় 6y হচ্ছে 90, যেহেতু y ছিল 90/6, সুতরাং y হলো 15, ঠিক আছে। y এর মান আমরা পেয়ে গেলাম কত 15। আচ্ছা বেশ, এবার আমরা এই x এর মান ধরো, তাহলে আমরা এটা ভাগ করতে হবে, এটা বা ভাগ না করে আমরা এটা করি, তাহলে y লাগবে না, এটা দিয়ে এটা ভাগ করি, এটা দিয়ে এটা ভাগ করি, তাহলে কি লেখা যায় মানে 6/x, মানে এই ভাগ এই ভাগ, তাহলে এই ভাগ এই ভাগ, তার মানে হচ্ছে 10/x + 5, দেখো এই গুণ করলে 6x, এই গুণ করলে 10x, সুতরাং যেটা বড় এটা গুণ করব, তার মানে হচ্ছে 10x হলো 6x + 6x + 5 6 30, তাহলে 10x - 6x হলো 30, তার মানে হচ্ছে 4x হলো 30, x হলো 30/4, 30/4 হলো 428, তো তাহলে হচ্ছে 7.5 হবে, তার মানে এটা হলো
x এর মান ছিল 7.5, x এর মান ছিল 7.5। ঠিক আছে, আমাদের এভাবেই এই জাতীয় এমসিকিউ গুলো সমাধান করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।